নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনিও না, একটু চেঁচামেচি করো, হট্টগোল করো। এইরকম অভ্যাস ছিল কুফারে মক্কার কাফেরদের। ওই কথাই কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এখানে বলছেন। আজকে আমরা এখানে জলসার মাহফিল করেছি, কোরআন এবং হাদিসের বাণী আলোচনা যেন আমরা শুনি, দিনের কথা যেন আমরা শুনি। এখানে যদি কোরআন হাদিসের আলোচনা হয় আর বাইরে যদি হট্টগোল হয়, দোকানগুলা যে বসছে, দোকানদারেরা বলে না আসো দোকানে আসো, ওই যে জাম্পিং লাগা আছে এখানে, জাম্পিং বালাগুলা বলে না এই বাচ্চাগুলাকে নিয়ে আসো আমাদের এখানে জাম্পিং করো, 10 টাকা ইনকাম হবে, বলে না? বলে না? বুঝতেই পারি না যে আমাদের এই তুলনাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের সাথে হবে যে আমরা কোরআনের আলোচনা করছি, নাকি কাফেরদের সাথে হবে যারা বলতো এই আসো, এই কোরআন শুনিয়ে না, এই জলসা শুনিয়ে না, এই ওয়াজ শুনিয়ে না। আল্লাহ আমাদের হেফাজত করুক। এগুলা হারাম, এগুলা থেকে আমাদের বাঁচতে হবে। আমরা যখন দ্বীনের উদ্দেশ্যে, শরীয়তের উদ্দেশ্যে এবং নেকির উদ্দেশ্যে জালসা করছি, হারামের সাহায্য নিবে না। হারাম হারাম, এগুলা থেকে আমাদের বাঁচতে হবে। প্রথমে একটা দিক বুঝাই আপনাদের, যিনারা বয়স্ক আছেন আপনাদের বাড়িতে একাধিক দিক থেকে অশান্তি আছে না? শান্তি আছে? আপনার ছেলেকে দেখেন আপনার কথা মতো চলে না, আপনার বাড়িতে দেখেন অশান্তি, আপনার বাড়িতে দেখেন বরকত নেই, আপনার সমাজে একজন অন্যজনের সাথে দেখেন হিংসা হিংসি, আপনার গ্রামের একটা গ্রাম অন্য গ্রামের সাথে দেখেন হিংসা, এই ঝগড়া, এই আর কিছু, এই যে অশান্তি, এই অশান্তি হচ্ছে কেন? আপনি কি চান না যে আমি এই অশান্তি থেকে কখন উদ্ধার পাবো? আমার বাড়িতে কখন শান্তি ফিরে আসবে? কখন আমার বাড়িতে বরকত হবে? কখন আমরা খুব সুখে জীবন যাপন করব? কখন আমরা ওই পথে চলতে পারবো যেই পথে আমাদের চলতে বলা হয়েছে? যদি আমরা আমাদের বাড়িতে শান্তি নিয়ে আসতে চাই, তাহলে এর সমাধান একটাই। इन सारे मसाइल का हल सिर्फ और सिर्फ एक ही है। वो क्या है जानते हैं? अपने औलाद को सही तरबियत देना। আমাদের সন্তানদেরকে সুন্দর তরবিয়ত দিতে হবে, আমাদের সন্তানকে ওইভাবে মানুষ করতে হবে যেইভাবে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ করতে বলেছেন। তাহলে আপনার জীবনে বরকত আসবে, আপনার জীবনে শান্তি আসবে, আপনার পরিবারে শান্তি আসবে, আপনার সমাজে শান্তি আসবে, আপনার গ্রামে শান্তি আসবে, আপনার দেশে শান্তি আসবে। মুসলিমেরা ভারত সহ সারা পৃথিবীতে মাথা ছেড়ে থাকবে। এই কথাই তো মহান রব্বুল আলামিন বলছেন, ওয়া আনতুম লা আলাউনা কুনতুম মুমিনিন। মুমিন তোমরাই দুনিয়াতে বিজয় হবে, তোমরাই এই দুনিয়াতে গালিব হয়ে থাকবে যদি তোমরা মুমিন হও। আজকে আপনি যদি আপনার একটা ছোট বাচ্চাকে সুন্দরভাবে লালন পালন না করেন, তরবিয়ত না দেন, হবে না শান্তি। আজকে আপনার সামনে আপনার ছেলে বিড়ি খাচ্ছে, খাচ্ছে না? আপনি আপনার ছেলেকে বলছেন এই চল নামাজ পড়তে, নামাজ পড়ে না। আপনি আপনার ছেলেকে গাল দিতে নিষেধ করছেন, দূরের কথা আপনাকে গালি দিচ্ছে, দেয় না? আপনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, করে না? আপনাকে খেতে দেয় না, দেয় না? কেন এরকম হচ্ছে? আপনি আপনার ছেলেকে বলছেন এখানে বিয়ে করিস না, উপজোর করে বিয়ে করবে। একটা মেয়ে, যে মেয়েটা আপনার পরিবারে আসার যোগ্যতাই রাখে না, যে মেয়ের সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই, ওই মেয়ের সাথে আপনার ছেলের সম্পর্ক কেন? এই সমস্ত জিনিসের সমাধান একটাই, এটা হচ্ছে আপনার ছেলেকে তরবিয়ত দিতে হবে। তরবিয়ত যদি আমরা দিই, এর ফার্স্ট স্টেপ যেটা ধাপ, ওটা নিয়ে আজকে আলোচনা করব খুব সংক্ষিপ্ত আকারে। আপনি আপনার বাচ্চাকে তরবিয়ত দিবেন, এর জন্য সর্বপ্রথম যেটা আপনাকে করতে হবে যে একটা সুন্দর মা এনে দিতে হবে আপনার বাচ্চাকে। বলবেন মাদানী সাহেব আমার ছেলেকে ফের এখন সুন্দর মা কোথা থেকে এনে দেবো? ঠিক কিনা? আপনি এখন ঠিক করতে পারবেন না তো? আপনার ছেলে আছে, আপনার ছেলে বিয়ে দিতে বাকি আছে, তো আপনার ছেলের যে ছেলে হবে ওই জেনারেশনটাকে আপনাকে ঠিক করতে হবে। ওই জন্য আপনার যে পোতা হবে, আপনার পোতাকে একটা ভালো মা এনে দেন।
এই যুবক যারা দাঁড়িয়ে আছো, তুমি কি চাও না যে তোমার মতো লুচ্চা যেন তোমার ছেলে না হয়? তুমি কি চাও না তোমার ছেলে একটা আদর্শবান হোক? যদি তুমি চাও তাহলে তুমি তোমার যে ছেলে হবে তোমার পিঠে আছে ওই ছেলের জন্য একটা সুন্দর মা নিয়ে আসো। কিরকম সুন্দর মা নিয়ে আসবেন? আজকে সমাজে অনেক কারণে ফিতনা হচ্ছে, ঝামেলা হচ্ছে। তার মধ্যে একটা বিশাল বড় কারণ হচ্ছে এই বিবাহকে কেন্দ্র করে, ব্যভিচারের জন্য, জেনার জন্য, প্রেম ভালোবাসার জন্য। একটা যুবক ওর 12, 13, 14, 15 বছর বয়স হয়নি, সাবালক হয়েছে, অন্য মেয়ের সাথে হ্যালো চলছে, চলে না? ওকে নিয়ে বাইরে ঘুরছে, 10 দিন পরে দেখা গেল ওকে নিয়ে উধাও। এই যে এই বিশৃঙ্খলাগুলো হচ্ছে, এগুলার জন্যই অশান্তি। এই জন্যই তো মহারব্বুল আলামিন উৎসাহিত করেছেন বিয়ের দিকে। যখন ছেলে এবং মেয়ের উপযুক্ত বয়স হবে ওদের বিয়ে দিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা'। যদি কোনো ইয়াতিমা আপনার আন্ডারে থাকে, ওর সঙ্গে যদি আপনি ইনসাফ সৎ ব্যবহার না করতে পারেন, বিয়ে করেন। একটাতে হবে না দুটা করেন, দুটাতে হবে না তিনটা করেন, তিনটা না চারটা করেন, কিন্তু বিয়ে করেন। এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'শারাশ শাবাব, যুবকদেরকে ডেকে বলছে, এই যুবক ভাই যারা দাঁড়িয়ে আছে, আরে ভাই বসো না, তোমাদেরই আলোচনা হচ্ছে, বসো বসো, এসে বসো, ওখানে দাঁড়িয়ে না থেকে। আল্লাহ রাসূল তোমাদেরই উদ্দেশ্যে বলছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাহ ফালইয়াতাজাওয়াজ। যেই যুবকের ক্ষমতা আছে, আর্থিক ক্ষমতা আছে, শারীরিক ক্ষমতা আছে, ওই যুবক যেন বিয়ে করে নাই। আজকে আপনাদের সমাজে কি এরকম হয় যে আপনার ছেলে এখন গ্রাজুয়েশন করছে, বিয়ে পড়ছে, ও এমএ করবে, চাকরি পাবে, তারপরে বিয়ে হবে, ওর বয়স 30-35 হয়ে গেল, এতদিন পর্যন্ত এই যে ফিতনা হবে। তখন তো কোনো মেয়ের সাথে কানেকশন, কোথায় সম্পর্ক? আজকে আপনার মেয়ের বয়স 18 হয়ে গেছে, 19-20 হয়ে গেছে, আপনি বলছেন, বলবি সাহেব আমার মেয়ে তো এখন আলেম দিচ্ছে, আমার মেয়ে ফাজল করে নেক, আমার মেয়ের চাকরি হয়ে যাক, তারপরে বিয়ে দেব। এই যে আপনি ঝামেলা করলেন। যুবকদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল বলছেন, যদি ওর ক্ষমতা হয়, শারীরিক ক্ষমতা, আর্থিক ক্ষমতা, যেন ও বিয়ে করে নাই। যদি কোনো যুবকের শারীরিক ক্ষমতা ভালো আছে, আর্থিক ক্ষমতা নেই, হয়তো বউকে নিয়ে এসে রাখতে পারবে না, খাবার দিতে পারবে না, এরকম যুবক যেন রোজা রেখে নেয়, যেন রোজা রেখে নেয়। আল্লাহ রাসূল বলেননি অন্য কোন মেয়ের সাথে কথা বলে নেবে। আল্লাহ রাসূল এটাও বলেননি যে আপনার মেয়েকে, আপনার ছেলেকে চাকরি না হওয়া পর্যন্ত ছেড়ে রাখেন, ও কোথাও কথা বলুক। কেন কথা বলবে? আপনি ওর বিয়ে করিয়ে দেন। এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা বললেন। জাহিলিয়াতের যুগে, আপনারা জাহিলিয়াতের যুগ বুঝেন তো? জাহিলিয়াতের যুগ কোনটাকে বলে? অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই দুনিয়াতে নবী হয়ে আসার পূর্বের যুগটাকে, ওই সময় বিয়ের সিস্টেম ছিল 4 রকম। কয় রকম বললাম? 4 রকম। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসেননি, তখন জাহিলিয়াত যুগে প্রথা ছিল 4 রকম বিয়ে। নাম্বার 1, যে রকম বিয়ে আমাদের সমাজে এখন হচ্ছে, আপনি আপনার ছেলের বিয়ে দিবেন, সুন্দর একটা মেয়ে আছে, পড়ালেখা ভালো, প্রস্তাব দিলেন, ওর গার্জেন রাজি হলো, দেখা দেখি হলো, সুন্দরভাবে বিয়ে হয়ে গেল। এটা একটা সিস্টেম ছিল। 2 নম্বর, জাহিলি যুগে কিরকম বিয়ে ছিল দেখেন। একজন স্বামী, ওর স্ত্রী আছে বাড়িতে, স্ত্রী যখন মেন্স থেকে পবিত্র হলো, ওর হাইজ ভালো হলো, ওকে অন্য কোনো একটা লোকের কাছে পাঠিয়ে দিল, বা অন্য একটা লোককে ডাকতে বললো, দিয়ে বলছে তুমি ওর সাথে জেনা করো। বুঝতে পারলেন না? স্বামী নিজে স্ত্রীকে বলছে তুমি অমুক লোকের সাথে জেনা করো।
এবং জেনা করে যখন ওর পেটে বাচ্চা হয়ে যেত, হ্যাঁ ঠিক আছে, এবার যদি ওর ইচ্ছা হতো তাহলে ওর সাথে ওর স্বামী জেমা করতো যখন চাইতো, কিন্তু ওর স্ত্রীকে পাঠাচ্ছে অন্য কাউরের কাছে বাচ্চা নেওয়ার জন্য। এটা একটা সিস্টেম ছিল। 3 নম্বর সিস্টেম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আসার পূর্বে কোন মহিলা যে ব্যভিচার করত, জেনা করত, এরকম মহিলার কাছে 10 জনের কম 7 জন 6 জন 8 জন 9 জন আসতো এবং ওর সাথে জেনা করত। করেই যাচ্ছে জেনা, মেয়ের পেটে বাচ্চা হয়ে গেল, বাচ্চা হওয়ার পরে বাচ্চা দুনিয়াতেও চলে আসলো, বাচ্চাটা দুধ খাচ্ছে। এরকম অবস্থায় জয়জনের সাথে ও জেনা করেছে, সবাইকে ডেকে পাঠাতো এবং ডাকার পরে ওই মহিলাটার, ওই মেয়ে ছেলেটার যাকে মন হতো বলে দিত যে এটা তোমার বাচ্চা, তুমি নাও। এরকম সিস্টেম ছিল। 4th নম্বর, কিছুগুলা জানিয়া ছিল ব্যভিচারিণী মেয়ে, যারা মানে বাড়ির পাশে ঝান্ডা লাগিয়ে রাখতো। এখন অনেকগুলা নেই, বেশ্যাখানা আছে, ওরকম ভাবে ও ঝান্ডা লাগিয়ে রাখতো। ওর কাছে অনেক মানুষ যেত, জেনা করত, বাচ্চা হলো, বাচ্চা দুনিয়াতে চলে আসলো, তখন এমন একজন লোককে ডাকা হতো যেই লোকটা বাচ্চার আকৃতি দেখে বলতে পারতো যে এটা অমুকের ছেলে। ওইরকম লোককে ডাকা হতো। যতজন ওর সাথে জেনা করেছে সবাইকে ডেকে নিয়ে আসা হতো এবং ওই লোকটা যার কথা বলতো যে এই বাচ্চাটা অমুকের সাথে মিলছে, ওকে ধরিয়ে দেওয়া হতো। এইরকম ছিল জাহিলিয়াতের যুগে বিবাহের সিস্টেম। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসলেন, সব রকমের বিবাহকে ক্যান্সেল করে দিলেন, একটাই বিবাহকে বাকি রাখলেন, যেই বিবাহ হচ্ছে প্রস্তাবের মাধ্যমে সুন্দর করা হচ্ছে। আজকেও আমাদের সমাজে ওই 4-5 রকমের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, অনেকগুলা বিয়ে এরকম হচ্ছে, কোর্ট ম্যারেজ গিয়ে হয়ে গেল, হচ্ছে না, গার্জিয়ানের সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর হাদিসকে সামনে রেখে এগুলাও বিয়ে হারাম হবে না। অনেকগুলা বিয়ে তালাক হলো, ইদ্দত শেষ হয়নি 3 মাস, চুপি চাপি অন্য জনের সাথে বিয়ে পড়িয়ে দিল, হবে না? আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিয়ে কেউ ক্যান্সেল করে গেছেন। অনেকগুলা সিস্টেম যে আমার মেয়েকে এই সুন্দর ছেলেটার সাথে বিয়ে দেব, ওর সাথে আছে, আগে এর সাথে চুক্তি নামে সই করিয়ে নিলাম যে তুমি আমার মেয়েকে বিয়ে করবে তো, সই করো, তারপরে তখন তালাক করিয়ে নিয়ে আসে, না হবে না বিয়ে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পূর্বে জাহেলি যুগে যেরকম ছিল, আজকে আমাদের সমাজে ওরকম আসতে লেগেছে। হারাম, একটাই বিয়ে জায়েজ, যেটা আল্লাহ রাসূল টিকিয়ে রেখেছিলেন, ওই বিয়েই চলবে। যদি বিয়ে করে, এবার যুবকেরা বলল যে আমাদেরকে উৎসাহিত করছেন বিয়ের দিকে, আল্লাহ রাসূল বলেছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইয়াতাযাওয়াজ, বিয়ে তো করব, বিয়ের জন্য প্রসেসটা কি হবে সঠিক শরীয়ত মতে, কি করে বিয়ে করব, আজকে এটাই আলোচনা করব আমি। সর্বপ্রথম প্রস্তাব দিতে হবে। প্রস্তাব দেওয়া আপনারা বুঝতে পারেন তো? প্রস্তাব দেওয়া বুঝেন? কেউ কিছুই বলে না, শুনেন না, না বুঝতে পারেন না? বুঝতে পারছেন? আপনার ছেলের বিয়ে দিবেন কোন মেয়ের সাথে, আপনার হবু বিয়াই মশাইকে গিয়ে বলছেন যে আমার ছেলে তোমার সাথে বিয়ে দেব, প্রস্তাব দিচ্ছেন, প্রস্তাব দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক বৈঠকে বসে আছেন, এই যে আমরা বসে আছি তো, বসে আছি, একটা মেয়ে ছেলে আসলো, আসার পরে ও কি বলছেন জানেন? ইয়া রাসূলুল্লাহ ইন্নী জিতু ইলাইকা লিআহাবা নাফসি ইলাইক, আমি নিজেকে আপনাকে হেবা করার জন্য আসলাম, এর মানে আপনি আমাকে বিয়ে করে নেবেন, আমি নিজেকে আপনাকে দিয়ে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর দিকে দেখছেন, মাথা উঁচু করছেন, আবার নিচে করছেন, কি ব্যাপার, মেয়েটা এসে আমাকে এরকম কথা বলছে। আল্লাহ রাসূল কিছু বললেন না, চুপচাপ বসে আছেন। মেয়েটা দেখলেন আল্লাহ রাসূল তো কিছুই বললেন না, ও বসে গেল। একটা লোক ওই যে দাঁড়িয়ে আছে দেখেন যেরকম, ওরকম একটা লোক দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ যদি আপনার প্রয়োজন না থাকে তাহলে আমার সাথে বিয়ে দিয়ে দেন।
আমার সাথে বিয়ে দিয়ে দে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো কথা, তোমার সাথে তো বিয়ে দিয়ে দিব, হাল ইনদাকা মিন শাই, মোহর তো দিতে হবে, তোমার কাছে কিছু আছে মোহর দেওয়ার জন্য? ওই লোকটা বলছে, আল্লাহ রাসূল আমার কাছে কিছুই নেই মোহর দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেছেন, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে কিছু খুঁজো, মোহর দেওয়ার জন্য কিছু পাচ্ছ না, পাও না। লোকটা এত গরিব, বাড়ি গেল, খুঁজলো, এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আমি বাড়িতে কিছুই খুঁজে পেলাম না। আল্লাহ রাসূল বলছেন, কি করে তাহলে তোমার বিয়ে হবে? আবার যাও বাড়ি গিয়ে খুঁজো, যদি লোহার একটা চাঁদি পেয়ে যাও, ওটা দিয়েই তোমার বিয়ে দিয়ে দিব। লোকটা গেল, গিয়ে বাড়িতে খুঁজছে, বাড়িতে লোহার আঙুঠি কিছুই পেল না। আসার পরে বলছে, আল্লাহ রাসূল একটা জিনিস আমার কাছে আছে। কি আছে না? তাহাদা ইজারি, আমার এই যে লুঙ্গিটা, এই লুঙ্গিটা আছে। সুবহানাল্লাহ, লুঙ্গি ছাড়া কিছুই নেই ওর কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো কথা বলেছো, লুঙ্গি ছাড়া কিছু নেই তো তুমি কি দিবে ওকে? যদি তুমি ওকে লুঙ্গি দিয়ে দাও, তুমি কি পরবে? আর তুমি যদি লুঙ্গি পরে থাকো, তাহলে ও কি পরবে? লোকটা বসে গেল, হলো না কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে বলছেন, তোমার কাছে তো কিছু নেই, ঠিক আছে, মাদা মাকা মিনাল কোরআন, তোমার কাছে কি কোরআনের কোন আয়াত সূরা মুখস্থ আছে? ওই লোকটা বলছে, হ্যাঁ আল্লাহ রাসূল, এটা সূরা আমার মুখস্থ আছে। আল্লাহ রাসূল বললেন, তুমি মুখস্থ পড়তে পারো তো? বলছে, হ্যাঁ আমি মুখস্থ পড়তে পারি। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তোমার এই সূরার পরিবর্তে আমি বিয়ে পড়িয়ে দিলাম, যাও তুমি এই সূরাগুলো ওকে শিখিয়ে দিও। আজকে যদি আমাদের সমাজে কোন মেয়ের বাবা কোন ছেলের বাবাকে গিয়ে বলে, আমার মেয়েটা ভালো আছে, পড়াশোনাতে ভালো, দেখতে ভালো, তোমার ছেলের সাথে বিয়ে দিয়ে দাও না, বলবে যে এর মেয়ে খারাপ আছে, বলবে না? ওই জন্য ও বলতে এসছে, হাজি প্রস্তাব যেই পক্ষ থেকে হোক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন তো, গল্প শুনেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন মেয়ে ছিল, হাফসা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। যখন ওর প্রথম স্বামী ওকে তালাক দিয়ে দিল, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর ইদ্দত শেষ হওয়ার পরে বিয়ে দেওয়ার জন্য জামাই খুঁজতে লাগলেন। জামাই খুঁজতে গিয়ে প্রথমে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন তো, উনাকে গিয়ে বলছেন, উসমান আমার মেয়েটা আছে, তুমি চাইলে তোমার সাথে বিয়ে পড়িয়ে দেব। হযরত উসমান বলছেন কি, ঠিক আছে, আমাকে একটু ভাবতে সময় দাও। কয়েকদিন পরে হযরত উসমান বলছেন, ভাই আমার বিয়ে করা হলো না, আমি মনে করছি আমার বিয়ে না করাই ভালো হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবু বকরকে গিয়ে বলছেন, আবু বকর তুমি চাইলে আমার মেয়ের বিয়ে তোমার সাথে করিয়ে দিব। হযরত আবু বকর কিছুই বললেন না। হযরত ওমরের রাগ হলো, যারে বিয়ে করবে না করবে কিছু তো বলো, কিছুই বললেন না। কিছুদিন পরে দেখছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রস্তাব দিয়ে দিলেন, কাকে? হযরত ওমরকে, মেয়ের ব্যাপারে, যে আমার সাথে বিয়ে দিয়ে দাও। পরে বিয়ে দিয়ে দিলেন। হযরত ওমরের সাক্ষাৎ হলো, দেখা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে। হযরত আবু বকর ওমরকে বলছেন, ওমর তুমি আমার উপর খুব রেগে আছো তাই না? এই যে তুমি আমাকে প্রস্তাব দিলে তোমার মেয়ের, আমি কোনো উত্তর করলাম না, তুমি রেগে আছো। হযরত ওমর বলছেন, হ্যাঁ রেগে তো থাকবোই, আপনি হ্যাঁ না কিছুই বলেননি। হযরত আবু বকর বললেন, আমি হ্যাঁ না বলতাম এই জন্য বলিনি যে আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছিলাম যে উনি হয়তো তোমার মেয়েকে প্রস্তাব দিবেন, যদি আল্লাহ রাসূল তোমার মেয়েকে বিয়ে না করতেন তাহলে আমি বিয়ে করে নিতাম। প্রস্তাব প্রথমে কে দিলেন? হযরত ওমর, মেয়ের বাবা। কিন্তু আপনার সমাজে এরকম হবে না, আমার সমাজে হবে না। মেয়ে ছেলের বাবা যদি প্রস্তাব দিতে যায় তাহলে ওর মেয়ে একেবারে রিজেক্টেড। হ্যাঁ, ওর মেয়ে ভালো না, আর নইলে ও প্রস্তাব দিচ্ছে কেন? আরে ওর মেয়ের বিয়ে হয় না, ওই জন্য একে ওকে বলে বেড়াচ্ছে। নাউযুবিল্লাহ। না, যদি আপনারও মেয়ে সুন্দরী হয়, ভালো হয়, বিয়ে তো আপনাকে দিতে হবে। যদি কোনো ছেলে আপনি পছন্দ করেন তাহলে আপনি ওকে বলুন, ওর গার্জেনের সাথে কথা বলে বিয়ে দিয়ে দিন। আমার একটা ছোট বোন আছে, বিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। যে ছেলের সাথে আমি নিজে ফোন করে বললাম যে আমার বোন এরকম আছে, তোমার সাথে বিয়ে দিতে চাচ্ছি, তুমি গার্জেনের সাথে কথা বলো। আলহামদুলিল্লাহ, ওর বাবা মায়ের সাথে কথা বললো, ছেলে আসলো, দেখলো, বিয়ে সংক্ষিপ্ত হয়ে গেল।
নিয়ম হচ্ছে এরকমই, এরকম না যে ওই যে আমরা ধরে রাখি কাকে, দালালকে, দালালকে আইবেরি কন্ট্যাক্ট করবে, টাকা নেবে, বিয়ে দিবে না। বিয়ে আমরা মেয়ের পক্ষ থেকেও প্রস্তাব দিয়ে বিয়ে করতে পারি, ছেলের পক্ষ থেকেও। যখন ওই মেয়েটা, ওই যে আপনাকে গল্প শোনালাম, একটা মেয়ে আল্লাহ রাসূলকে এসে বললেন আমি আপনাকে দিয়ে দিতে এসেছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন, ওনার মেয়ে বসেছিল। উনি বলছে যে মেয়েটার কি রকম মেয়ে, এর মনে হচ্ছে যে লজ্জা কম আছে, ও নিজে এসে আল্লাহ রাসূলকে এরকম কথা বলছেন। হযরত আনাস বলছেন